ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আশা করি তোমরা অঙ্ক পরীক্ষা ভালোই দিয়েছো। 2025 সালের যে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আজ হয়ে গেল, তার যে অ্যান্সার, সেই অ্যান্সার কী নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই কোশ্চেনটা সবারই কাছে আছে। তোমরা একটু তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তা আমার সঙ্গে অ্যান্সার একটু মিলিয়ে নাও, তাহলে তোমাদের কোথায় কত নাম্বার তোমরা পাবা সেটা কিন্তু তোমরা আগে থেকেই জেনে নিতে পারবে। দেখো, ভিডিওটি আর দেরি না করে আমরা শুরু করা যাক অ্যান্সার কীগুলো। দেখো, এক নম্বর দাগের যে অ্যান্সারটা হবে সেটা হলো এই বি নাম্বার দাগের যে অ্যান্সারটা আছে, এই বি নাম্বার দাগের অ্যান্সারটা কিন্তু হবে। দেখো, দ্বিতীয় নম্বর অঙ্কটা যেটা দিয়েছিল তার যেটা অ্যান্সার হবে, দেখো এটাও কিন্তু তোমার এই বি নাম্বার হবে, এই 50%, এটা কিন্তু অ্যান্সার হবে। তো নাম্বার পেয়েছো বা কোনটা কোনটা ঠিক হয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবা। তারপর দেখো, যে তৃতীয় নম্বর, এই তৃতীয় নম্বর যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু হবে 3-এর এই ডি নাম্বার যে অ্যান্সারটা আছে, এই ডি নাম্বার অ্যান্সারটা কিন্তু হবে। তারপর দেখো, 4 নাম্বার যে অঙ্কটা, এই 4 নাম্বার দাগের যে অঙ্কটা, তার অ্যান্সার কিন্তু হবে এই বি নাম্বার দাগের অ্যান্সারটা। এবং 5 নাম্বার দাগের যে অ্যান্সারটা হবে সেটা দেখো, এই 5-এর যে সি নাম্বার দাগের যে অঙ্কটা আছে এইটা কিন্তু হবে। যদি তোমরা এর বিস্তারিত বা ডিটেলস তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা ডিটেলস এই ভিডিও কিন্তু এর আলোচনা করব। আজকে যত তাড়াতাড়ি এবং যত শর্টে আমি পেরেছি সেই অ্যান্সারগুলো কিন্তু আমরা বের করেছি। তাহলে তোমার যদি ডিটেলস তোমার দরকার হয় তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তার অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই তোমাদের বের করে দিব। দেখো, এই 6 নাম্বার দাগের যে এ নাম্বার যে অপশানটা আছে, এই এ নাম্বার অপশানটা কিন্তু হবে। এবার দেখো, যে দ্বিতীয় নাম্বার অর্থাৎ দ্বিতীয় যে কোশ্চেনগুলো এসেছিল, এই দ্বিতীয় কোশ্চেনগুলোর সে অ্যান্সার। দেখো, এটার অ্যান্সার আমি পেয়েছি পি প্লাস কিউ বাই, এটাকে ব্র্যাকেট দিয়ে ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ, এটা কিন্তু তোমাদের অ্যান্সার হবে। এবং দেখো, দ্বিতীয় নম্বর এর যে অ্যান্সারটা আমি পেয়েছি সেটা 1/3 বাই আর কিউ। এবং দেখো, এই 3 নম্বর যে অঙ্কটা আছে এটার যেটা অ্যান্সার হবে এটা হবে তোমার কত, এই হাফ, 1/2 অ্যান্সার হবে। এবার দেখো, যে তোমার এই 4 নম্বর দাগের যে অঙ্কটা, এই 4 নম্বর দাগের অঙ্কের যে অ্যান্সারটা হবে, একই তলে অবস্থিত দুটি বৃত্ত পরস্পরকে 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কী করবে, এই ছেদ করবে। এবার দেখো, এই 5 নম্বর দাগের যে অ্যান্সার, এই 5 নম্বর দাগের অ্যান্সার যেটা হবে সেটা কত, 13 হবে। এবং এই 6 নম্বর দাগের যে অ্যান্সারটা, এই 6 নম্বর দাগের অ্যান্সারটা আমরা পেয়েছি, এখানে তোমার হবে 2:3:5। দেখো, আমরা চলে আসবো সত্য মিথ্যা। এই সত্য মিথ্যা দেখো, প্রথমটাই মিথ্যা। কেননা দেখো, তোমাদের বই যদি আমি দেখাই, বইয়ের দেখো একদম শেষের দিকে রাশিবিজ্ঞানের এই অঙ্কটা কিন্তু তোমাদের দিয়েছে। এই দেখো, রাশিবিজ্ঞানের দেখো, এই দেখো এইটা, অর্থাৎ এই দেখো সংখ্যাগুরু মান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এই অঙ্কটা কিন্তু তোমাদের আজকে পরীক্ষায় এসেছিল। তাহলে সংখ্যাগুরু মান কত হবে, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তার মানে দেখো, প্রথম যে অ্যান্সারটা, এই প্রথম অ্যান্সারটা কিন্তু এটা কিন্তু তোমাদের মিথ্যা হবে। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, যে শঙ্কুর আয়তন এক্স, ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান হবে 1/3, কিন্তু এখানে কত দেওয়া আছে, 3, তার মানে এটাও মিথ্যা। দেখো, এই অঙ্কটা অনেকবার টেস্ট পেপারে কিন্তু এসছে। তাহলে সাইন স্কয়ার থিটা সর্বদা কী হবে, সাইন থিটার থেকে কিন্তু ছোট হবে, তার মানে এটাও তোমার কি হবে, এই মিথ্যা কিন্তু হবে, এটাও তোমার ফলস পাবে। এবার দেখো, 4 নম্বর দাগের এই অঙ্কটা কিন্তু সত্য, মানে এটা কি হবে, ট্রু হবে, মানে এটা আমরা সত্য বলতে পারি। এবার দেখো, 5 নম্বর দাগের যে অ্যান্সার, যে 6x² প্লাস এক্স প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান এটা কি হবে। তাহলে এখানে দেখো, আমরা যেটা পেয়েছি অ্যান্সারে কে এর মান, অর্থাৎ এটাও কিন্তু মিথ্যা। এখানে আমরা কে এর মান কিন্তু 12 পাইনি, এখানে কে এর মান পেয়েছি কত, -2 পাওয়া গেছে। এবার দেখো, 6 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু তোমার কিন্তু হয় মিথ্যা। কারণ এই 6 নম্বর দাগের এদের যে লভ্যাংশ অনুপাত, এই লভ্যাংশ অনুপাত কী হবে, 1:1। তার মানে দেখো, আমরা লভ্যাংশ বের করতে গেলে কী করতে হয়, এই মূল টাকা ইন্টু টাইম, মূলধন ইন্টু টাইম। দেখো, এই দুটো যদি আমরা এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি এবং এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো দুটো একই আসবে, তখন এদের অনুপাত করলে কত হবে, 1:1। তাহলে এই গেল তোমার কি এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা।
এরপরের ভিডিওতে আমরা কি এই 2 নম্বর অ্যান্সারগুলো কিন্তু আমরা কিন্তু করব। তাহলে কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তুমি এমসিকিউতে কত পেয়েছো, তুমি ট্রু ফলসে সত্য মিথ্যাতে কত পেয়েছো এবং শূন্যস্থানে তোমার কত পেয়েছো, অর্থাৎ আমার সঙ্গে অ্যান্সার মিলিয়ে তোমার কত নাম্বার হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও কে কত পেলো তাহলে তারাও কিন্তু সেটা জানতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরের ভিডিওটা আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।